আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব খুবই মজার একটি রেসিপি। এটি হলো ডিম দিয়ে করলা ভাজি। করলাটা অনেক টাইমে খেতে চায় না, অনেকে তিতা হয়। আপনারা এভাবে একবার হলো এই করলা ভাজিটা করে খেয়ে দেখবেন, বাচ্চারাও খাবে, একেবারেই তিতা লাগবে না আর অসাধারণ একটি টেস্ট হয়। করলাটা আমি আগে থেকেই একেবারে পাতলা পাতলা করে কেটে একটা আলু দিয়ে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পানিটা অবশ্যই ঝরিয়ে নেবেন। যে ফ্রাই প্যানে করলাটা ভাজি করবেন ওই ফ্রাই প্যানটা প্রথমে ভালোভাবে গরম করে নেবেন। আমিও চুলে একটি প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবং কিছু তেল দিয়েছি আর হাফ চামচ আস্ত জিরা দিয়েছি। যেহেতু আমরা এখানে ডিম দিব সেজন্য আস্ত জিরাটা দিলাম, খুব সুন্দর ফ্লেভার আসবে ডিমের সাথে একটি অ্যাড হয়ে। আর কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়া, সেটা স্কিপ হয়ে গিয়েছে, শুধু হলুদ গুঁড়াটাই দিয়েছি আর কিছু না। পেঁয়াজটা কিন্তু মচমচা করে ভাজবো না। এই যে করলাগুলো দিয়ে দিলাম, আমি মাঝখান থেকে শুধু এক ফালি দিয়েছি আর আলুটাও এইভাবে করে নিয়েছি, দেখুন বেশি ঝুরি করি নাই। আর আপনারা কিন্তু যদি রসুন খেতে চান এখানে রসুনও কুচি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তেলের পরিমাণটা মনে হচ্ছে যেন একটু অল্প হবে, সেজন্য আমি আরও একটু দিয়ে দিলাম, কারণ ভাজিতে একটু পর্যাপ্ত তেল লাগে, তা না হলে কিন্তু ঝরঝরে হয় না, খেতে ভালো লাগে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আর ঢাকনা দিয়ে দিলে হবে কি, করলার থেকে যে পানিটা থাকবে তার গায়ে, যেহেতু এটি সবজি একটা, পানিটা বেরিয়ে আসবে আর এর ভিতরে কিন্তু আলু আর করলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম করে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের মতো, বেশি রাখিনি। অতিরিক্ত বেশি ভর্তা করে যদি আপনারা সিদ্ধ করে নেন তাহলে কিন্তু এর টেস্ট ফ্লেভার কোনোটাই থাকবে না। এখন মেন উপকরণ যেটা, সেটা হলো ডিম। আলুটা যখন প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এক সাইডে দেখুন করলাগুলা চতুর্দিকে সরিয়ে ফেলেছি আর মাঝখান থেকে ডিমটা দিয়ে দিলাম। তেলের পরিমাণ যদি কম হয় আর একটু তেল এখানে অ্যাড করে এরপরে ডিমটা দিয়ে দিবেন, বা যদি বেশি হয় করলা তাহলে কিন্তু ডিম দুটাও দিতে পারেন। তো আমার এখানে অল্প, সেজন্য আমি একটি ডিমে দিয়ে দিলাম। একটু ঢেকে রেখেছি যাতে করে ডিমটা একটু সেদ্ধ হয়। আর এখন ভালোভাবে একটু নেড়ে নিব। নামানোর আগে কিন্তু ধনিয়া পাতা যদি আপনার হাতের কাছে থাকে ধনিয়া পাতাটা দিতে পারেন, খুব সুন্দর ফ্লেভার আসবে। আর সত্যি ডিম দিয়ে এভাবে করলা ভাজি একবার খেয়ে দেখবেন, আপনার বাসার বাচ্চারাও খাবে। এটা কোনো তিতাই লাগে না। আর ডিমটা যখন দেওয়া হয়, ডিমের সাথে যখন এটি ভাজা হয় তখন কিন্তু এর আলাদা একটি টেস্ট হয়ে যায় এবং ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখন আমি চুলার আঁচটা লোতে করে 1 থেকে 2 মিনিট ভেজে নিব, বেশি ভাজতে যাব না, কারণ করলাটা অনেকে মচমচা করে ভাজি করে। আমার কাছে মনে হয় এভাবে একটু ভাজি করলে খেতে ভালো লাগে। লবণটা চেক করে নেবেন। আর এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব। চুলার উপরে 3 থেকে 4 মিনিটের মতো একটু দমে থাকবে। দমে থাকলে হবে কি, খুবই সফট হবে। আর দেখুন এর লুকটা কেমন হয়েছে, কালারটাও কিন্তু সবুজ রয়েছে, খেতে কিন্তু অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।